মধ্যরাতে কিংবা শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের সাথে যাবেন পরিবার ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। 12 দিন ধরে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে উদ্বেগ উৎকণ্ঠায় হাসপাতালের সামনে প্রতিদিন দলীয় নেতাকর্মীদের অপেক্ষা প্রিয় নেত্রীর জন্য। কথা ওঠে নানা রকম, গুজব ছড়ায় নানা রকম। তাকে বিদেশে পাঠানো হচ্ছে কিনা, নাকি দেশে থাকছেন, নানা বিষয়। এরই মধ্যে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন দেশে এবং তারা তাকে পর্যবেক্ষণ করেন। অবশেষে এমন পরিস্থিতিতে তার ব্যক্তিগত চিকিৎসক বিকালে হাসপাতালের সামনের ফটকে সংবাদ সম্মেলনে আসেন, জানান খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। আর যাত্রাপথে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করা হচ্ছে না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুস সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। 27 নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।